জীবনের সম্পর্কে টান পড়েনি এমন মানুষ পৃথিবীতে খুব কম রয়েছে। প্রথমে চিন্তা করুন সম্পর্কটা কেমন করে ভেঙে গেল এবং কেন ভেঙে গেল। আপনাকে একটা বিষয়ে খুব ভালোভাবে পরিষ্কার হতে হবে যে এটা আপনার একার কোনো দোষ না, অথবা এখানে আপনার কোনো দোষই ছিল না। আপনি যখন এটা চিন্তা করবেন তখন এটা আপনার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে একটি সম্পর্ক তৈরি করতে দুইজন মানুষের দরকার হয়, কিন্তু এটা ভেঙে ফেলতে একজন নীতিহীন মানুষই যথেষ্ট। এই চিন্তাগুলি হয়তো ভবিষ্যতে আপনাকে আবার ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাবে। আপনার কষ্টগুলোকে উপেক্ষা করবেন না। যদি আপনার কাঁদতে ইচ্ছে করে তবে মন খুলে কাঁদুন। কষ্ট পাওয়া নিজেকে একদম একা মনে করা, জীবনের সব কিছু ওলট পালট হয়ে যাওয়া, এসব আপনার মনে হওয়া খুবই স্বাভাবিক। তবে এখানে যে আপনার নিজেরও একটু হাত ছিল সেটা ভাবা কিন্তু অন্যায় নয়। তবে এটা আপনাকে অবশ্যই মানতে হবে যে আপনি আসলেই একজন ভালো মানুষ এবং আপনার সাথে যা করা হয়েছে সেখানে আপনার করার তেমন কিছুই ছিল না। তবে এটুকু যদি স্বীকার করেন যে আপনিও এর কিছুটা হলেও দায়ী, তাহলে সব কিছু ভুলে যেতে আপনারই সুবিধা হবে। তার সাথে সব যোগাযোগ একেবারে বন্ধ করে দিন। অবশ্যই দেখা করবেন না। ফোন, মেসেঞ্জার সব কিছু থেকে তাকে মুছে দিন। অনেক সময় আমরা বলি যে আমরা ভালো বন্ধু হয়ে থেকে যাব। এই কাজটি কখনো করতে যাবেন না যতদিন পর্যন্ত না তাকে তার 10টা মানুষের মতো ভাবতে পারবেন না, ততদিন কোনো যোগাযোগ করবেন না। সব কিছু মাথা দিয়ে চিন্তা করুন। যতবার খুশি যুক্তি দিয়ে এটা চিন্তা করুন ঠিক কোন কোন কারণে এই সম্পর্কটা টিকেনি। চিন্তা করলে দেখবেন এর পেছনে নিশ্চয় কোনো একটা কারণ আছে যেটা আদেও ভালো কিছু না। আপনি হয়তো তার সাথে কিছু ভালো সময় কাটিয়েছেন, কিন্তু শুধু এটাই একটা সম্পর্ক টেনে নিয়ে যাবার জন্য যথেষ্ট নয়। সত্যিকারভাবে এই সম্পর্ক আপনার জন্য ভালো কিছুই বয়ে নিয়ে আসতো না। আপনার রাগ ও ঘৃণাগুলোকে মোকাবেলা করুন। এই সময়টা আপনি রাগে অন্ধ হয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। আপনার এই রাগ বা ঘৃণা কতটা তীব্র হবে এবং কতদিন এটা আপনাকে ভোগাবে তা নির্ভর করে কখন, কোথায় এবং কিভাবে আপনাদের ছাড়াছাড়িটা হয়েছে তার উপর। আপনার জীবনের এই সময়গুলো নষ্ট করে দেওয়ার জন্য তাকে শান্তি দিতে ইচ্ছা করবে। মনে হবে আপনি এটা কোনো মতেই মেনে নিতে পারছেন না। নিজেকে ঘৃণা করতে ইচ্ছা হবে। প্রথমে আপনার এই অনুভূতিগুলোকে ঝেঁটিয়ে বিদায় করুন। যাকে আপনি কোনোভাবেই ঠিক করতে পারেননি তার উপর রাগ করে নিজেকে ছিন্ন ভিন্ন করার কোনো মানেই হয় না। ভালো বন্ধুদের সাথে কথা বলুন। একজন ভালো বন্ধু সব সময় আপনাকে বুঝবে। সব সময় তাদের আশেপাশে থাকুন যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে বুঝতে পারে। তাদের ভালোবাসায় আপনি আবার বুঝবেন আপনি একা নন, আপনাকে সবাই ভালোবাসে এবং আপনি ভালোবাসা পাওয়ার মতো একজন মানুষ। আপনার অনুভূতিগুলোকে লিখুন। গল্প, কবিতা, নিজের ভাবনা, অনুভূতি যা ইচ্ছা করে তাই লিখুন, কিন্তু নিজের অনুভূতিগুলোর সাথে সৎ থাকবেন। কে কি মনে করলো তাতে কিছু আসে যায় না। এক সময় আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন আপনি আপনার নিজের জীবন থেকেই অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখেছেন। জীবন একটা সম্পর্ক টিকেনি তার মানে এই না যে আপনি জীবনে যা হতে চান সেটার রাস্তায় এটা বাধা হয়ে দাঁড়াবে। জীবনের ভুল থেকে শেখার রাস্তা কখনো বন্ধ করবেন না। সব কিছু একদম পরিষ্কার করে ফেলুন। একটা শেষে মানে আর একটা নতুন জীবনের শুরু। নিজের সব কিছু পরিষ্কার করে নতুন কিছু আসবার জায়গা করে দিন।
উপহার, চিঠি, ছবি সহ যা কিছু আছে সব কিছু একেবারে নষ্ট করে ফেলুন। এগুলো আপনাকে শুধু একই জায়গায় বন্দি করে রাখার চেষ্টা করবে। আপনি আপনার মুক্ত চলার পথে এগুলোকে কখনো বাধা হয়ে আসতে দিবেন না। উপভোগ করুন। অনেক সময় কিছু জিনিস আছে, যেমন কিছু গান বা কোনো জায়গা বা কোনো ছবি, যা আপনাকে আপনার পুরনো সম্পর্কের কথা মনে করিয়ে দেবে, যা আপনাকে অনেক মনকে আরও খারাপ করে দেবে। সেগুলোকে পাত্তা না দিয়ে সময়কে উপভোগ করুন। সেই খারাপ স্মৃতিগুলোকে বলে ফেলে নতুন স্মৃতি তৈরি করুন ভবিষ্যতের জন্য। জীবনে সবখানে আনন্দ খুঁজে নিন। সেটা হতে পারে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, পরিবারের সাথে সময় কাটানো, কোথাও ঘুরতে যাওয়া, কিংবা ভালো কোনো বই পড়া বা সিনেমা দেখা। যে কোনো কিছুই হতে পারে। আপনার সবচেয়ে ভালো প্রতিশোধ নেওয়া হবে নিজে সবচেয়ে ভালো থাকা। কখনো নিজেকে নিষ্ক্রিয় রাখবেন না, নিজেকে ব্যস্ত রাখুন। নিয়মিত শরীরচর্চা করুন। প্রতিদিন সময় করে কিছু সময় দৌড়ান অথবা খেলাধুলা করুন। এগুলো আপনার মনকে একদম ফ্রেশ রাখবে আর আপনার রাগ ঘৃণাগুলোকেও আস্তে আস্তে কমিয়ে দেবে। যেতে দিতে শিখুন। যে চলে গেছে তাকে নিয়ে মন খারাপ করার কোনো মানেই হয় না। হয়তো তার সাথে আপনার অনেক কিছু মিল ছিল বা তার অনেক কিছু আপনার ভালো লাগতো। নিজেকে অভিনন্দিত করুন যে আপনি তাকে ভালোবেসেছিলেন, কিন্তু সেটা সে ধরে রাখতে পারেনি। এটা তার ব্যর্থতা। আপনি ভালোবেসে যে কোনো জনকেই সুখী করতে পারবেন। হয়তো এইবার আপনার ভালোবাসা আপনাকে কিছু দেয়নি, কিন্তু হয়তো পরের বার আপনি আপনার সত্যিকার ভালোবাসা খুঁজে পাবেন। সময় নিন। এই একজনকে খুঁজুন যাকে আপনি বিশ্বাস করতে পারেন এবং যার কাছে গেলে মনটা ভালো হয়ে যায়। এতে যত সময় লাগুক। একজন ভালো মানুষের সাথে থাকার চেয়ে একা একা অনেক ভালো। হয়তো একদিন আপনি আপনার জন্য সঠিক মানুষটি খুঁজে পাবেন। সব কিছু ইতিবাচকভাবে চিন্তা করুন। আপনি এখন স্বাধীন, অতএব আপনি যে কারো সাথে ঘুরতে পারেন, নিজের ইচ্ছা মতো মজা করতে পারেন। আপনাকে কেউ কোনো কথা শোনাতে পারবে না। নিজেকে পরিবর্তন করুন, যা আপনার চিন্তাধারাকেও পরিবর্তন করবে। নিজেকে নতুন করে সাজান, অন্যের মতামতকে সম্মান করুন এবং নিজের প্রতি সৎ থাকুন সব সময়। এই শেষ কথাটি আমি বিশেষভাবে বলবো, সে কখনো আর তাকে ফিরে নেবার চিন্তা মাথায় রাখবেন না। আপনি যদি মনে করে থাকেন যে সে তার ভুল বুঝতে পারবে এবং ফিরে আসবে, তারপর আপনি তাকে আবার ফিরিয়ে নেবেন, তাহলে এটা থেকে আপনি কোনোদিন বের হয়ে আসতে পারবেন না। যে একবার যেতে পারে সে বারবার চলে যাবে। যা চলে গেছে সেটা একদম মাথা থেকে বের করে দিবেন। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।